কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের জনমুখী কর্মসূচি বাস্তবায়নের অর্থ আসছে বাজেটের থোক বরাদ্দ ও বিভিন্ন অযৌক্তিক ব্যয় কমিয়ে। চলতি অর্থবছরে এসব কর্মসূচির বাস্তবায়নের সরকারের উপর বাড়তি আর্থিক চাপ দেখছেন না বিশেষজ্ঞরা। তারা বলছেন, রাজস্ব আহরণের নাজুক অবস্থা থাকলেও অযৌক্তিক ব্যয় কমিয়ে এসব কর্মসূচি বাস্তবায়ন সম্ভব। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর অন্যতম ছিল ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র পরিবারকে সরাসরি নগদ অর্থ সহায়তা। পাইলট প্রকল্প হিসেবে চলতি অর্থবছর থেকেই তারা বাস্তবায়ন শুরু হয়েছে। পরিকল্পনা রয়েছে চলতি অর্থবছরে 40,000 পরিবারকে সহায়তার। একইভাবে কৃষক কার্ড সুবিধা, ইমাম মুয়াজ্জেমদের জন্য আর্থিক প্রণোদনার প্রকল্প নিয়েছে বিএনপি সরকার। কিন্তু বর্তমান রাজস্ব আহরণ পরিস্থিতি অত্যন্ত নাজুক। সরকারের হাতে এই মুহূর্তে খুব বেশি টাকা নাই, কারণ আপনার ট্যাক্সের অবস্থা ভালো না। ওভারঅল ইকোনমিক গ্রোথই পড়ে গেছে 4%-এর নিচে। বিশেষ পরিস্থিতি মোকাবেলায় যে কোনো সরকারই বাজেটে থোক বরাদ্দ রাখে। অন্তর্বর্তী সরকার চলতি অর্থবছরের বাজেটে 4,000 কোটি টাকা থোক বরাদ্দ রেখেছিল। পাশাপাশি সরকারি কর্মীদের জন্য নতুন পে স্কেলের জন্য বরাদ্দ রেখেছিল। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2,000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। ফ্যামিলি কার্ড দিলে একটা এক্সট্রা স্পেন্ডিং হবে, সামনে কৃষক কার্ড দিলে এখানেও স্পেন্ডিং হবে। সরকার তার যে উন্নয়ন ব্যয় যেগুলো আছে বা আদার যে এক্সপেন্ডিচারগুলো আছে ওখানে কিছু কাটছাট করে কিন্তু তাকে এই ব্যয়টা নির্বাহ করতে হবে। শুরুর দিকে হয়তো 10,000-12,000 কোটি টাকা যেটা ফ্যামিলি কার্ডে লাগবে, সেটা আমার মনে হয় বর্তমান অবস্থাতেই সম্ভব। ভিন্ন ধরনের অপ্রয়োজনীয় ব্যয় আছে বা অপ্রয়োজনীয় খাতে বরাদ্দ আছে, বা যেসব খাত বরাদ্দের পরেও অর্থের সদ্ব্যবহার করতে পারছে না বাস্তবায়নের সক্ষমতার অভাবে, সেখান থেকে রিঅ্যালোকেট করে 12,000-14,000 কোটি টাকা সেখান থেকে সংকুলন করতে পারে। সরকারের দিক থেকে বলা হচ্ছে, চলতি অর্থবছরের 4 মাসে পাইলট প্রকল্প হিসেবে এসব কর্মসূচির বাস্তবায়ন হলেও আগামী অর্থবছরে এজন্য আলাদা বরাদ্দ থাকবে বাজেটে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।